সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিকটার আমি হেডলাইন করেছি, মহান আল্লাহ কিসের জন্য এক দলকে দিয়ে আরেক দলকে ধ্বংস করেন। আমরা আমাদের প্রচলিত এই সমাজে যুগ যুগ ধরে দেখে আসছি যে এক দল দিয়ে আরেক দল ধ্বংস করেন। আমি যদি এই প্রচলিত ইতিহাস বলতে যাই তাহলে কয়েকদিন লেগে যাবে। সুতরাং এই ইতিহাস সম্পর্কে আপনাদেরও জানা আছে, এই ব্যাপারে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আল কোরআন থেকে এই কথাটা বলার চেষ্টা করব, কেন মহান আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলকে ধ্বংস করে। তার কারণ, আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, যারা মুসলিম তাদের ব্যাপারে আল্লাহ এই কথাগুলি বলছেন। 4 নম্বর সূরার এবং 3 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, এসো তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যে বিধানগুলি সামঞ্জস্যপূর্ণ আছে ওইগুলি আমরা মানি। প্রথম কথাটাই কি, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ বিদিত আর কারো বিধান আইন মানব না। সম্মানিত বিহার, যেহেতু আমি এই বর্তমান সিচুয়েশনে কথা বলতেছি, সুতরাং আমি কারো পক্ষ এবং বিপক্ষ নিয়ে কথা বলবো না ইনশাআল্লাহুল আজিজ। আমার কাছে যেটা প্রচলিত ইতিহাস যেটা খারাপ লাগছে বা ভালো লাগছে আমি ওইটাই বলবো। আর কোরআনের ব্যাপারে আমার ভালো এবং খারাপ মন্দ কোনোটাই লাগার নেই, এখানে আমার যুক্তি নেই। মহান আল্লাহ 3 নম্বর সূরার 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহর বিধান কি করতে হবে, মানতে হবে। সবাই মানে, আমিও মানি। তো এইখানে আজকে আমি যেই কথাগুলি বলবো, দেখুন, আমি স্বাধীনতার সময় আমি দেখি নাই, আমি আমাদের বাংলাদেশে বড় একটা অদ্ভুত খানের গণজাগরণের এই 2024-এর আগে স্বাধীনতার কথাই আমরা শুনেছি যে এটাই কাছাকাছি ছিল। আর আগে যেগুলি ঘটছে আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি। এখন বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতেছি, এই সিচুয়েশনে আমি প্রথমে একটা কথা বলি নেই। প্রথম কথাটা হলো, মানুষ আজকে বলতেছে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমি একটা টপিক করেছিলাম, আমরা কি স্বাধীন হচ্ছি না আল্লাহর দরবারে পরীক্ষা দিচ্ছি। সত্যি অর্থে এই দুনিয়াটা হইল একটা পরীক্ষার কেন্দ্র বিশেষ, আমরা এনে পরীক্ষা দিচ্ছি। স্বাধীন তখন হব যখন আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব। তো এখন আমরা যেটা দেখতেছি সমসাময়িক বিষয়ে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে গেছে, যাকে স্বৈরাচার শাসক বলা হয়। এর আগেও আমাদেরকে শেখানো হয়েছে বা আমরা ওইটা দেখছি। আমাদের যে বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ ছিলেন, তিনিও স্বৈরাচার ছিলেন। স্বৈরাচার বলতে এখানে
উদ্ধৃত আচরণকারী, যে নিজে আইন তৈরি করে নিজেই মানে না। এখন আমি এরশাদের আমল দেখছি, বিএনপির আমল দেখছি, তারপরে আমি আওয়ামী লীগের আমল দেখছি, 96-এর আমলও দেখছি, এখনের আমলও দেখলাম। এখন এই সরকারের আচার আচরণ, এই সরকারের ভূমিকা মধ্যে যেটা প্রকাশ পেয়েছে, যেটা স্বৈরাচারী ভাব, উদ্ধৃত আচরণকারী ভাব, যুগে যুগে এটি ছিল। এগুলি আল্লাহ কিসের জন্য ধ্বংস করেছেন? কেউ তো নাই, সবাই তো ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস করেছেন এই ব্যাপারে আমি কোরআন থেকে কিছু কথা বলব। প্রথম কথা হলো কি, এর যেটা বলছেন আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআও, তার বিধানের মধ্যে আমরা কাউরে কি করব না, অংশীদার করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এই কথায় যারা একাত্মতা প্রকাশ করে না বা করবে না, ফাইন তাওয়াল্লাউ ফাকুল আশহাদু বিআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহর বিধানে কি করলাম, আত্মসমর্পণ করলাম, বলো তোমরা সাক্ষী থাকো। তো জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহ 22 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলছেন যে উদ্ধৃত আচরণকারী, যে আমরা স্বৈরাচার বলি, স্বৈরাচাররা কিন্তু কোরআন মানে না বা জানেও না। তো আল্লাহ যিনি বলছেন জমিনে উদ্ধৃত আচরণকারীরা কি ভুলে গেছে আসমানে যিনি আছেন, জমিনে যারা আছে তাদেরকে কি করতে পারবেন না, ধ্বংস করে দিতে পারবেন না। ফাসিহু ফিল আরদ, তাদেরকে জমিনে ভ্রমণ করতে বলো, তাহলে তারা দেখতে পারবে তাদের পূর্ববর্তীদের আমি কিভাবে ধ্বংস করেছি। যদিও পূর্ববর্তীদের তুলনায় আমি তাদেরকে প্রতিষ্ঠিত করি না, তারা শক্তি সামর্থ্য সব কিছুতে ছিল আমাদের চেয়ে ঊর্ধ্বে, কিন্তু তারা ধ্বংস হয়ে গেছেন। কেন আল্লাহ ধ্বংস করছেন? আল কোরআনে এই সমস্ত বিস্তারিত বলছেন। তারই একটা অংশ আমি আজকে বলবো। 40 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন দেখুন, এখানে বললেন ফিরাউনের দলের এক মুমিন ব্যক্তি যে তার ঈমানকে গোপন রেখেছিল। ফিরাউনের দলের এক মুমিন ব্যক্তি, সে কি করছে, তার ঈমানকে গোপন রেখেছিল। ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু ওয়া তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ফিরআউনের দলের লোকেরা যখন ওই ব্যক্তিকে ধ্বংস করতে চাইল, তখন সে বলল, তোমরা কি আমাকে শুধু এই কারণেই ধ্বংস করছো বা আমাকে এই কারণেই হত্যা করতে চাইছ যে আমি কি বলছি, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, দেখুন যারা এখন নতুন কমিটি গঠন করছেন, অন্তর্বর্তী সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, যাই বলেন, এটা আপনাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কোনো কিছুই বলার নেই, কেন এটা তো আল কোরআন ভিত্তিক হয় নাই, কোরআনের ধারে কাছেও এখানে নেই। আমরা এগুলি বলতে যাব না, কিন্তু আমাদের কোরআনের দাওয়াত আমরা দেব। এই কারণেই দেব, আপনারা যারা এক দলকে উৎখাত করে আরেক দল এখন এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছেন এবং এই দেশের মসনদে বসার চেষ্টা করতেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলবো যে আপনারা শিক্ষা নেন না। যেমন গত ট্রামে যে প্রধানমন্ত্রী ছিলেন, সে যদি শিক্ষা নিত তাহলে আজকে তার পৃথিবীতে একটু বাসস্থানের জন্য, থাকার জন্য ভিক্ষে করতে হতো না। সে ভিক্ষে করে করে বেড়াচ্ছে, এই রাষ্ট্রে ওই রাষ্ট্রে ওই রাষ্ট্রে ভিক্ষা করে বেড়াচ্ছে। কিন্তু কিছুদিন আগেও এই ব্যক্তি ছিল এই দেশের ক্ষমতার মসনদে, তার কথায় সবকিছু চলত। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা শিক্ষা নেই না,
যেমন গত প্রধানমন্ত্রী শিক্ষা নেয় নাই, তো ওই লোকটা বলল রাব্বি আল্লাহু ফাকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, যেই ব্যক্তি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল নিয়ে আসছে, প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল নিয়ে আসছে। সুস্পষ্ট দলিল নিয়ে আসার পরে আজকে কিসের জন্য আবার নতুন করে বিধান রচনা করতে হচ্ছে? তো যারা নতুন করে বিধান রচনা করছেন নিজস্ব খাওয়া এবং প্রবৃত্তি ভিত্তিক, তাদেরকে তো আল্লাহ ধ্বংস করবেনই। কেননা মহান আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে, আলা লাহুল হালকু আল আম, সৃষ্টি যার বিধান চলবে তার। আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিন, আল্লাহর সবকিছু, এইখানে আল্লাহর বিধান চলবে। তাহলে আপনি কে নতুন করে বিধান বানাবেন? আপনি কে নতুন করে শান্তি দিবেন? আপনি কি শান্তি দেওয়ার মালিক? মহান আল্লাহ 59 নম্বর সূরা হাসরের আমরা যেটা পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুকমিন মুহাইমিন আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই যে সালাম, মহান সৃষ্টিকর্তার একটা নাম হলো সালাম। তো সালামটা কোথায় থেকে আসে? এটা 36 নম্বর সূরার মধ্যে আসছে, সালামুন কাওলাম মির রাব্বিল্লাহ। সালামটা, শান্তিটা আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহর কাছ থেকে শান্তি কি হয়? নাজিল হয় ওই সমস্ত ব্যক্তিদের উপর, যে সমস্ত ব্যক্তিদের উপর শান্তি নাজিল হয়। এইখানে আল্লাহ কি করছেন বলে দিচ্ছেন, এটা 9 নম্বর সূরা তাওবার মধ্যে বলছেন। কি বলছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি আল্লাহ সত্য সহকারে হিদায়াতপূর্ণ একটি কিতাব তোমাদেরকে কি করছেন দিয়েছেন, যাতে আছে বিধানে ভরপুর। বিধানে ভরপুর এই কিতাবের মধ্যে আছে। আজকে আমরা কি দেখলাম? এক স্বৈরাচারকে উৎখাত করে, এক স্বৈরাচারকে কি করছেন? উৎখাত করছেন। এখন আপনারা যারা আছেন, তারা কি আমাদের কাছে এই ধরনের কোনো বা এই জাতীয় কোনো প্রমাণ দিতে পারছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন? আমি যতটুক চিনি এবং জানি, একজন ব্যক্তিকে নাকি এই কমিটিতে কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। ওনার বিশাল শিক্ষার ইতিহাস আছে, আমি ইতিহাস শুনেছি, কিন্তু আল কোরআন ভিত্তিক উনি জীবনযাপন করেন। আল কোরআন ভিত্তিক উনি মুসলিম হয়েছেন কেবলমাত্র একমাত্র 5 নম্বর সূরা মায়েদার 45 নম্বর আয়াত অনুযায়ী, 5 নম্বর সূরা মায়েদার 44 নম্বর আয়াত অনুযায়ী, 5 নম্বর সূরা মায়েদার 47 নম্বর আয়াত অনুযায়ী, 5 নম্বর সূরা মায়েদার 48 নম্বর আয়াত অনুযায়ী, 5 নম্বর সূরা মায়েদার 49 নম্বর আয়াত অনুযায়ী নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহ যা সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল করেছেন এবং সালামুন আলা মুহাম্মদের অনুসরণে আল্লাহ যে কথা বলছেন, অস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা, 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে, তোমরা সুদৃঢ় থাকো একমাত্র কোরআনের পথে, কোরআনের গণ্ডি হতে এক চুল বের হবে না। তাহলে আমরা যতটুক জানি, এই প্রচলিত যে ইতিহাস আছে, শিক্ষার ইতিহাস আছে, এই শিক্ষার ইতিহাসের সাথে আল কোরআনের কোনো মিল নেই। তো যারা আজকে জানেন না বা বুঝেন না, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আমাদের ছাত্র সমাজ ভাইদেরকে বলছি, প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে বলছি, আপনি ওই দিন দেশের মাটিতে পা রেখে বললেন কি, আমি সমস্ত শুকরিয়া আদায় করছি আমার এই ছাত্র সমাজের জন্য, সমস্ত শুকরিয়া হবে একমাত্র মহান আল্লাহর জন্য। দেখুন,
আল কোরআন ভিত্তিক যদি আপনাদের আন্দোলনকে আমরা আলোচনা এবং সমালোচনা করতে যাই, তাহলে 8 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বললেন, হে নবী, আমি যদি এই লোকগুলিকে একাত্র করে না দিতাম, এক মানসিক এক মনের করে না দিতাম, তাহলে জমিনে যত সম্পদ আছে সমুদয় সম্পদ ব্যয় করলেও তুমি কি করতে পারতে না, তাদেরকে একাত্রে আনতে পারতে না, এক ছাতার নিচে আনতে পারতে না। তাহলে আজকে যারা নিজেদেরকে এত গম্ভীর এত অহংকারী দাবি করতেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, মহান আল্লাহ যদি এই ঘটনা না ঘটাতেন তাহলে কোনো রকমেই কোনো কিছুতেই আপনাদের দ্বারা সম্ভব হতো না এই স্বৈরাচার মিথ্যুক দাম্ভিক অহংকারী সরকারকে উৎখাত করার। মহান আল্লাহ এটা ঘটিয়েছেন, এর জন্য সমস্ত কৃতিত্ব, সমস্ত প্রশংসা, সমস্ত কিছুর মালিক হিসাবে আমরা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব। তো এখানে এটাই বলছেন। এবারে কি বলছেন, ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু। এখন আমরা যদি কোরআন ভিত্তিক আপনাদেরকে কি করি, রাষ্ট্র পরিচালনার কথা বলি, রাষ্ট্রের আইন তৈরি করার কথা বলি, রাষ্ট্র ভবিষ্যৎ রাষ্ট্র চালানোর কথা বলি, তাহলে আপনারা নেবেন না, উল্টো এই কথা বলবেন সে একজন মিথ্যুক, যিনি সালামুন আলা মুহাম্মদের অনুসরণে বলা হয়েছে। শুধু সালামুন আলা মুহাম্মদকে না, যত নবী এবং রাসূল আসছেন প্রত্যেক নবী রাসূলদেরকে কথা বলা হয়েছে। এরপর আসছে ওয়া ইয়াকু সাদিকাই ইউসিবকুম বা'দুল্লাযী অথবা আল্লাযী ইয়াঈদুকুম। আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদেরকে যে শাস্তির বই দেখাচ্ছেন তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি যে টপিকটা আপনাদের সামনে করতেছি, টপিকটা হলো কেন আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলকে কি করেন, ধ্বংস করেন। এই কারণেই আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলকে ধ্বংস করেন। মহান আল্লাহ যিনি বলছেন যে আমি এবং আমার রাসূল কি হবে, বিজয়ী হবেই। আল্লাহ বিজয়ী হবেনি, আল্লাহর কালিমা বিজয়ী হবেই। আল্লাহর কালিমা বিজয়ী করতে গেলে এই মানুষের মধ্য থেকেই কাউকে না কাউকে উনি বাছাই করে নিয়ে এই স্বৈরাচার দাম্ভিক অহংকার সরকারকে কি করবেন, উৎখাত করবেন, করবেনই। এই কথাটাই আল্লাহ এখানে যেটা বলছেন 40 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে, যে সীমালঙ্ঘন করে আর মিথ্যে বলে আল্লাহ তাকে সঠিক পথ দেখান না। তাহলে সীমালঙ্ঘন করা মানে হচ্ছে আল কুরআন থেকে বিধান না নেওয়া। সীমালঙ্ঘন করার মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে মানুষের কাজ কারবারে কোনো কিছুতে ফয়সালা না করা। মহান আল্লাহ 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় ইহা কোরআন যা আমি সত্য সহকারে তোমার কাছে কি করছি, বিল হক, সত্য সহকারে আমি কি করছি, প্রেরণ করেছি, যেন তোমাকে আমি যেইভাবে শিক্ষা দিয়েছি মানুষের কাছে ওইভাবেই তুমি কি করো, বিচার কাজ ফয়সালা করতে পারো। তো আল্লাহ জমিনে আল্লাহ বিধানের মধ্যে যেইভাবে উনি কি করছেন, শিক্ষা দিয়েছেন, ওইভাবেই আমাদের কি করতে হবে, মানুষের মধ্যে বিচার কাজ ফয়সালা করতে হবে, না হলে কিচ্ছু হবে না। দেখুন, আমি কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে বা কারো প্রেমে মুগ্ধ হয়ে আমি এই কথা বলছি না। আজকে দেখুন যে সরকার আপনারা উৎখাত করছেন, ওই সরকারের বর্বরতা, ওই সরকারের জাহিলিয়াতি, ওই সরকারের গুমরাহি আমরা দেখতে পাচ্ছি। আয়না গড় নামে কি গড় উনি কি করছেন, সৃষ্টি করেছেন। এই গড়ের মধ্যে মানুষকে যেই
শাস্তির ব্যবস্থা করেছেন, এই শাস্তির ব্যবস্থা জাহিলিয়াতের বর্বর একবারে নিকৃষ্ট মানুষের আচরণকে হার মানায়। তো কিন্তু আপনারা উৎখাত করেছেন, আর আল্লাহ এই লোকে উৎখাত হোক চেয়েছেন। কিন্তু এখন সমাজের মধ্যে যা হচ্ছে তা কি সঠিক হচ্ছে? মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষের সম্পদ নষ্ট করা, দেশের সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে দেওয়া, এই কোন এক অরাজকতার কাজ। এই অরাজকতা সৃষ্টি হতেই থাকবে, এই সমস্যা সৃষ্টি হতেই থাকবে। এই মনের মধ্যে, এই মানুষের মধ্যে দল উপদল সৃষ্টি হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি আল কোরআন ভিত্তিক আপনি সমাধান করার চেষ্টা করবেন। মহান আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, ফাজকুরুনি আযকুরকুম। দেখুন এখানে রয়ের উপর সাকিন দিয়ে আল্লাহ কি করছেন, আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকেই মানো, আমার বিধানটাকেই মানো, তাহলে আমি তোমাদের কি করবে, আমার বিধান মানার সাহায্য করব, এবং আমি তোমাদেরকে আমার বিধান মানার পথ দেখাবো, এবং আমি তোমাদেরকে শয়তানের এই প্রলোচনা হতে কি করব, বাঁচিয়ে রাখব। তাহলে যদি আমরা আল্লাহর বিধান মানি, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করি, আল্লাহর বিধানই একমাত্র বিধান হিসাবে মানব জাতির কাছে তুলে ধরি, তাহলে আমাদের মনে বিভিন্ন মতনৈক্য, বিভিন্ন দল কি হবে না, তৈরি হবে না। এইখানে ফাজকুরুনি আযকুরকুম এই কথা বলে তারা লিখে দিয়েছে, তোমরা আমারে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ কি স্মরণ করবেন আপনাকে? যা কারা এলে বিধান, আল্লাহ স্মরণ, আল্লাহর বিধান মানতে হবে। তারপরে আসুন আমি আপনাদেরকে বলছি, এইখানে ধরুন কি বলছে 28 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, 28-6 এখানে আল্লাহ বলছেন, আর তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে আর ফেরাউন ও হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের থেকে আশঙ্কা করত। এইখানে আমি আয়াতটা বলি, এখানে আল্লাহ কি বলছেন, এই যে ধরুন আমি ব্যক্তিগতভাবে বলি, আমার ব্যক্তিগত মতটা প্রকাশ করি, আমাদের উপর যেই স্বৈরাচার, দাম্ভিক, অহংকার, মৃত্যু, খুনি, প্রতারক সরকার বসে আসছিল, আমি সবসময় এই কথা বলতাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। হে আমার রব, আপনি এই সমস্ত জালেম, অত্যাচারী, দাম্ভিক, মৃত্যু, স্বৈরাচারী সরকার থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, এবং আমাদের জন্য নির্ধারণ করে একজন উত্তম অভিভাবক কি করুন, নির্ধারণ করুন। কিন্তু আমরা কি উত্তম অভিভাবক পেয়েছি? কোরআনের পরে যদি কেউ বলে যে সে উত্তম, তাহলে সে হলো সবচেয়ে বড় জালেম। তাহলে আজকে দেখুন, এই যে গত কয়েক ঘন্টা হচ্ছে আমি বক্তব্য দিবার, 24 ঘন্টা হয় নাই, যারা কমিটি গঠন করেছেন তারা কি আল কোরআন ভিত্তিক আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, বা তারা কি আল কোরআন ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আসতেছেন, বা তারা কি আল কোরআন ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য পরীক্ষা দিয়েছেন যে তারা সত্যবাদী, তারা আলেম, তারা উলামা? না, সমাজের ইতিহাসও নেই, আমাদের আল কোরআন ভিত্তিক ইতিহাস যদি তাদের জীবনী ঘাটি তাও নেই। তাহলে ওরা কি শান্তি এনে দেবে? বিশৃঙ্খলা আরো বাড়বে, এটাই হবে। আমি আজকে হয়তো স্পেসিফিক নাম ধরে বলছি, অনেক মোল্লারা বলে নাম ধরে বললেন না, নাম ধরে বলেন কিসের জন্য? ভাই
আমি এভাবেই বলবো, কোরআনে স্পেসিফিক ঘটনায় আল্লাহ কি করছেন, বর্ণনা করেছেন। আল্লাহ ফিরআউনের ঘটনা নাম ধরে বর্ণনা করেছেন। তবে ফিরআউন কোন ব্যক্তি, কার ছেলে, কার সন্তান, এটা আমার দেখার দরকার নেই। ফিরআউনের চরিত্র কেমন ছিল, এই চরিত্র আল্লাহ কি করছেন, কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন। সালামুন আলা মুহাম্মদ 33-21 হিজরা বলছেন, এবং 60 নম্বর সূরা 4 নম্বর আয়াতে সালামুন আলা ইব্রাহিমের চরিত্রের যে কথা বলছেন। আমরা আল কোরআন ভিত্তিক এটাই আলোচনা করব, সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো এইখানে আল্লাহ বলছে কি, আর তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে, আর ফেরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের করত। তাহলে এইখানে দেখুন, বিগত সরকারের যে বাহিনী ছিল, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, আনসার বাহিনী, তারা মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার অবিচার করত। আমি ইউটিউবে এমনও দেখছি কি, ইয়াবা নামে এক ট্যাবলেট ভালো একজন ব্যবসায়ী, ভালো একজন ব্যক্তির পকেটে ঢুকিয়ে দিয়ে বলতো যে সেই ইয়াবা ব্যবসায়ী। আজকে তাদের পতন ঘটেছে। আমরা যদি এখন আল কোরআন ভিত্তিক মানুষের কাছে দাওয়াত না পৌঁছাই, আমরা যদি এখন আল কোরআন ভিত্তিক মানুষের কাছে আল্লাহর বিধান এবং আল্লাহর আইন কানুন তুলে না ধরি, তাহলে সম্মানিত ভিউয়ার্স জেনে রাখুন, বিগত টাইমের চেয়ে আরো উত্তম হবে। আল্লাহ এই কথাই 54-43 আয়াতে বলছেন, তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে তারা কি উত্তম না আগেকার কাফেরগুলির চেয়ে? আমরা আগেকার কাফেরের কথা জানি, আমরা ফিরাউনের কথা জানি, হামানের কথা জানি, কারণের কথা জানি, তারা কাফের ছিলেন। কিন্তু আল্লাহ বলছে তাদের চেয়ে উত্তম কাফের হচ্ছে তোমাদের সাথের লোকগুলি। আল কোরআন না মানা, আল কোরআন প্রতিষ্ঠিত না করাই কাফের এবং কুফরির কাজ। এটাই আল্লাহ 5 নম্বর সূরা মায়েদার 45-44 তারপরে 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই কথাটাই আল্লাহ বলছেন 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আজকে সমাজে আল কোরআন নিয়ে কেউ আলোচনা করার নেই। আজকে সমাজে আল কোরআন প্রতিষ্ঠা করার মতন কোনো লোকের কি নেই, কিছু নেই। তো আল্লাহ এখানে যে কথাটা বলছেন, যেটা করতো ফেরাউন, ফেরাউন কি করত? ফেরাউন দেশে উদ্বৃত্ত হয়ে গিয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত। সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা গত সরকারের যে টার্মে দেখলাম, ফেরাউন তো বানি ইসরায়েলের মেয়েদেরকে হত্যা করত। কিন্তু এখনকার কাফেরগুলি শুধু হালি মেয়েদেরকে না, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা সবাইকে হত্যা করে। তাহলে আল্লাহ যে বললেন তারা কি উত্তম কাফের না? তোমাদের সাথে যারা আছে পূর্ববর্তী কাফেরের চেয়ে অবশ্যই উত্তম। সম্মানিত ভিউয়ার্স, আমি জানি না, এই যে শুনুন, আজকে টিভি মিডিয়াতে যদি আমরা খালি বলতে পারি ইমুক এমপির বাড়িতে, অমুক মন্ত্রীর বাড়িতে আগুন লেগেছে, দেখবেন যে 1 ঘন্টার ভিতরে আপনার 20,000, 50,000, 1 মিলিয়ন বিলিয়ন কি হয়ে গেছে, ভিউয়ার্স হয়ে গেছে। কেন? কিসের জন্য? কারণ একটাই, 5 নম্বর সূরা মায়েদার মধ্যে যেটা আসছে, তারা মিথ্যা শুনতে অভ্যস্ত, তারা সুদ খেতে অভ্যস্ত, তারা ঘুষ খেতে অভ্যস্ত, তারা ফাসাদ সৃষ্টি করতে অভ্যস্ত, তারা ফাসাদকারী। তাদের কাছে যখন এই সমস্ত ফাসাদের সংবাদ আসে তখন তারা তাতে লাফিয়ে পড়ে। কিন্তু কোরআনের কথা বললে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদাল্লাহ, তারা কি করে? তাদের লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারপরে দেখুন, আমি বলছি এখানে কি বলছে দেখুন, 21 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি আন্নাল আরদা
ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আল্লাহ কি করছেন? ওয়ালাকাদ পাস্ট টেন্স কাতাবনা লিখে দিয়েছেন। কি হয়েছে এনে? আল্লাহ তার বান্দাদের জন্য লিখে দিয়েছেন আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণই পৃথিবী উত্তরাধিকারী লাভ করবে, মানে পৃথিবী শাসন করবে। 21 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে। তাহলে মহান আল্লাহ যে বললেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি, আমি কি করছি? বিধান লিখে দিয়েছি কিতাবের মধ্যে। এখন নিয়ে যাবেন জাবুর। জাবুর বলতে ওই তো এনে যে কথা আসছে টোকরা, ইঞ্জিল, আইন, এগুলি সব একই কথা, কিন্তু একই বিধান। আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন যে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন সৎ তারা কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। তাহলে আজকের এই কমিটি, পূর্বের এই শাসক, আরো আগের শাসক, আগের শাসককে আপনি একটু খুঁজে দিয়ে কোরআনের মাধ্যমে 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত অনুযায়ী কোরআন দিয়ে যাচাই করে দেখুন এই লোকগুলি আল কোরআন ভিত্তিক আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আসছেন কিনা। একটুখানি চিন্তা করে দেখুন, তাই তো হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? প্রমাণ পেয়ে যাবেন। তারপরে আল্লাহ যেটা বলছেন কি লিখছেন দেখুন, সত্য ওয়াদার সময় গনিয়ে আসবে, তখন আতঙ্কে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। হ্যাঁ, হাই আমরা তো এই ব্যাপারে উদাসীন ছিলাম না, আমরা ছিলাম অন্যায়কারী। এই লোকগুলিকে আজকে আপনি বলে কোরআনের কোনো বিধান শোনাতে পারবেন না। আপনি গত সরকারের শোনাতে পারেননি, এই সরকারের আমলও আপনি কি করতে পারবেন না। এখন এই কমিটি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে কোনো কথা শুনতে হবে না। তারা মুস্তাকবির, তারা অহংকারী, তারা দাম্ভিক, তাদেরকে শোনানো যাবে না। তারা কি করবে? আপনাকে অ্যাভয়েড করে, নেগলেক্ট করে চলে যাবে। তো আল্লাহ এটাই এখানে বলছেন, যখন আমার ওয়াদা এসে যাবে, আমি যে কোরআনের মধ্যে বলছি তোমরা যদি আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠা না করো তাহলে আমি তোমাদের কি দেবো? পেশিয়ে দেবো, দাবিয়ে দেব। কিন্তু তারা এখন এই কথা শুনবেন না। যখন আল্লাহর আযাব এবং গজব আসবে তখন তারা কি করবেন? আফসোস করবেন, হাই আমরা কি করলাম, হাই আমরা কি করলাম। তো আমাদের কাজ আমরা বলে যাই, আপনাদের কাজ হলো না শোনা। আপনারা না শুনে নিজস্ব হাওয়া ভিত্তিক এই সমস্ত সুদখোর, এই সমস্ত মানে মতাদর্শী, বিভিন্ন ধরনের মতামর্শ। আরে কোরআনে তো কোনো মত নেই, কোরআনে কোনো পথ নেই, কোরআনে কোনো দল নেই, উপদল নেই, কোনো কিছু নেই, কোনো তরিকা নেই, কোনো পদ্ধতি নেই। আপনারা আল্লাহ যেটা বলছেন ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে একত্রিতভাবে আমার দিনটা কি করো? ধারণ করো, এবং আকিমুদ্দিন, তোমরা এই দিন জমিনে কি করো? প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু, তোমরা কি করো না? বিচ্ছিন্ন হয় না। কিন্তু যে কমিটি তৈরি করছেন এই কমিটির লোকের মধ্যে গিয়ে দেন গা এক একজন এক এক মতাদর্শের, এক একজন এক এক মতাদর্শ নিয়ে চিন্তা করে। এটা কি রে ভাই, এটা কেমন হলো? তাহলে এখানে 21 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আর তাকে দান করেছিলাম ইয়াহিয়া, আমি তার নিমিত্তে তার স্ত্রীর বন্ধ্যত্ব দূর করে দিয়েছিলাম। এখানে যখন আমি বলি সন্তানের উদাহরণ আল্লাহ দিচ্ছেন, সন্তানও কিন্তু একটা সম্পদ। তাহলে সর্ব উত্তম সম্পদ হলো সন্তান। সালামুন আলা ইব্রাহিম বলছিল রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে এক সন্তান, সৎ সন্তানের কি দিলাম? সুসংবাদ দিলাম। তাহলে এখানে সন্তান, আমি সন্তান এই আয়াতে আনছি কেন? আপনার সম্পদের যে গুরুত্বপূর্ণ হলো, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু সন্তান তৈরি করা আরো গুরুত্বপূর্ণ, সন্তান পাওয়া আরো গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোনো মানুষ হয়তো তার প্রচেষ্টায় আল্লাহর অনুগ্রহে সম্পদের মালিক হতে পারে, কিন্তু পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জ করতে পারে না যে আমি সন্তান সৃষ্টি করতে পারি। তাহলে আল্লাহ সন্তান, আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহকে ডাকলে আল্লাহ সন্তান দিবেন, রাজ্য দিবেন। এরপর বলছে এরা সৎ কাজে ছিল। হ্যাঁ, এরা সৎ কাজে ছিল, তারা আমাকে ডাকতো আশা নিয়ে, এই ভীতি হয়ে, আর তারা ছিল আমার
প্রতি বিনয়ী, আল্লাহকে ডাকতে হবে বিনয়ী হয়ে। আল্লাহ আপনার ডাকে কি করবেন? সাড়া দিবেন, অবশ্যই সাড়া দিবেন। 97 নম্বর সূরার আয়াতে নিজে বলছেন। এরপরে আয়াতটা আমরা বলি, দেখি এখানে আয়াত কি আসছে দেখুন। এই 91-তে, স্মরণ করো সেই নারী কথা যে তার সতীত্বকে সংরক্ষণ করেছিলেন, অতঃপর আমি তার ভিতর আমার রূহ ফু দিয়েছিলাম, মানে আমি কি করেছিলাম? ওহী করেছিলাম, আর তাকে ও তার পুত্রকে বিশ্বজগতের জন্য নিদর্শন করেছিলাম। এতে আল্লাহই সব কিছু করার মালিক, আমরা আল্লাহর গোলাম এবং দাস হিসাবে ইচ্ছায় এবং অনিচ্ছায় তার আনুগত্য করব। আমরা কখনো বলবো না যে আমরা শান্তি এনে দেব, আমরা কখনো বলবো না যে আমরা আমাদের কারণে এই শান্তি এসেছে, আমরা কখনো বলবো না আমরা যদি এই কাজ করে না দিতাম তাহলে সম্ভব না। আমি অসংখ্য মানুষের কথা বল শুনি, আরে বাবা এটা কি সম্ভব, এটা কি চিন্তা করা যায়, এটা কি ভাবা যায়, এত তাড়াতাড়ি এত অল্প সময়ে এমন এক দাম্ভিক অহংকারী শক্তিধর সস্তা কি করবে? আল্লাহ বলছে বাবা সে তোমার কাছে এত বড় হয়ে গেল, তাকে প্রতিযোগিতা করা, তাকে বিহারি করা কঠিন না? একজন মানুষ বানানো কঠিন না? আসমান জমিন তৈরি করা কঠিন? তোমার রব তো আসমান জমিন তৈরি করেছেন, মানব সৃষ্টি করেছেন, তাহলে উনি কত মহান। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআনের আয়াত দিয়ে আমরা এই জিনিসগুলি প্রমাণ পাই। এখানে 21 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে বলছে, তবে তারা মুখ ফিরিয়ে নিলে বলো, যদি তারা কি করে? ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়াইন, আমি তোমাদের কাছে যথাযথভাবে বাণী পৌঁছে দিয়েছি, আর আমি জানি না তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী নাকি দূরবর্তী। মহান আল্লাহ আমাদেরকে এই কথাটাই বলছেন, তোমরা তাদেরকে সতর্ক করে বলে দাও, তোমরা যা করতেছো জমিনের মধ্যে এই কাজের জন্য তোমাদের পস্তাতে হবে, তোমাদের ধ্বংস হতে হবে। এটা আল্লাহর ওয়াদা, আমি তোমাদের কাছে পৌঁছালাম। আমি জানি না কখন আল্লাহ এই কাজ তোমাদেরকে এই কাজ করবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখুন আমি আপনাদেরকে বলতেছি, এই যে এই 35 নম্বর সূরা যে 37 নম্বর যে আয়াতটা আছে, এখানে আল্লাহ দেখুন কি বলছে, সেখানে তারা চিরকাল চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, আমরা যে কাজ করতাম তা করব না। আমি কি তোমাদেরকে এতটা বয়স দেয়নি বা এতটা সময় তোমাদেরকে কি করে দেয়নি যে তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে নসিহত গ্রহণ করতে পারতে? আমরা যখন আল কোরআন ভিত্তিক এই দাওয়াত দেব, বড়জোর 30 থেকে 40, 50 থেকে 70 জন শুনবে, তাও কত কষ্ট করে, আরে বেচারা কি টাইমটা নষ্ট করছে রে। কেননা এতক্ষণে তো 10 জন মন্ত্রী বাড়ি, পুরানো বাড়ি দেখে ফেলাইতো, এতক্ষণে তো আন্দোলনকারীদের আন্দোলন কি করতে পারতো, দেখে ফেলাইতে পারতো। কিন্তু কোরআনের কথা শুনলে তাদের কি হবে? তো এই লোকগুলি কি করবে? সেখানে তারা চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন। কি বলবেন তারা? বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু, আমাদেরকে বের করুন, আমরা সৎ কাজ করব। তখন আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মির কুম মা ইয়াতাযাক্কারু বিহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তখন আল্লাহ যেটা বলছেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তখন আল্লাহ যেটা বলবে, তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে সে কি করতে পারত। আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজী শাস্তি ভোগ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যারা মুসলিম, কোরআন ভিত্তিক মুসলিম, তাদেরকে বলছি,
আমরা যদি আল কোরআন ভিত্তিক আজকে এই কাজগুলি সমাধান না করি তাহলে কিন্তু আমরা প্রস্তাব। আর যেদিন আফসোস করব ওই দিন কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না। এটা আল্লাহর কাছে আরো কি হবে, মস্করা মনে হবে। আল্লাহর কাছে আরো কি হবে, মস্করা মনে হবে। 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমিত্তাহাযু মিন দুনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান বাগিয়া ওয়া যিকরু মান কাবলু বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। নাকি তারা তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা এখন কি করছেন, বিশাল এক উপদেশটা কি করছেন, তৈরি করেছেন। এই বিশাল উপদেশটা নাকি শান্তি এনে দেবে। তারা কোথায় থেকে শান্তি এনে দেবে? সালামুন আলা মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, যারা আমার বিধান গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছে, আর তাদের অনীহা প্রকাশ যদি আপনার কাছে কি হয়, অসহ্য মনে হয়, তাহলে আপনি এক কাজ করুন, জমি একটা সুরঙ্গ দেখুন অথবা আকাশে ওঠার জন্য একটা মই দেখুন, ওইভাবে আপনি চেষ্টা করে দেখুন। তাহলে আজকে আমাদের এই ছাত্র সমাজ বলেন, যে সমাজই বলেন, যারা শান্তি চান, যেই শান্তি চান, আল কোরআন ভিত্তিক যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে এই সমস্ত ইলাহা ধরুন, তাহলে আল্লাহ এক নাস্তিক দিয়ে আরেক নাস্তিক কি করবেন, পেশিয়ে দিবেনই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই কথাগুলি খুব গভীরভাবে কি করতে হবে, মনে রাখতে হবে। তো আল্লাহ এখানে যেটা বলছেন যে তারা আমার বিধান বাদ দিয়ে এই সমস্ত নাস্তিকদেরকে কি করছে, ধরেছে। সুতরাং সত্যটা তারা জানে না, যদি জানতো তারা এই কাজ কখনো করতো না। তাহলে এখানে আসুন আমি আপনাদেরকে বলি 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আগে বলছেন, কুল হু ওয়াল আদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম সিয়াউ ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দিন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। বলো, তিনি তোমাদের উপর থেকে অথবা পদতল থেকে মানে পা থেকে আযাব পাঠাতে কি সক্ষম নন? তোমাদেরকে দলে দলে বিভক্ত করার মাধ্যমে আল্লাহ কি করবেন, দলে দলে বিভক্ত করাবেন ওই সমস্ত লোকগুলিকে যারা আল কোরআন ভিত্তিক বিচার কাজ করে না, বিচার ফয়সালা করে না, শয়তানের মাধ্যমে কি করবেন, করাবেন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এক দলকে অন্য দলের অন্য দল দিয়ে সংঘর্ষ ও হিংসা, হানাহানি, অসাধন গ্রহণ করতে বাধ্য করাবেন এবং একদল আরেক দলকে দিয়ে কি করবেন, ধ্বংস করবেন। 6 নম্বর সূরার 65 নম্বর আয়াত, পয়েন্ট বি নোটেড, এটা নোট করতে হবে। এরপরে লক্ষ্য করো, আমি নিদর্শনা বলি, আমার বিধান বলি, আমার আদেশ এবং নিষেধগুলি কি বিস্তারিতভাবে তোমাদের কাছে আমি কি করছি, বর্ণনা করেছি, কিন্তু তোমরা তা থেকে উপদেশ নেওনি, যার কারণে আমি এই কাজ করছি। উপদেশ নেওনি, যার কারণে আমি এই কাজ তোমাদের উপর করছি। সুতরাং তোমরা উপদেশ গ্রহণ করো। আর আমরা যে কাজটা করব, সম্মানিত ভিউয়ার্স, আমরা যে কাজটা করব, এই কাজটা হলো আজকে আমরা যে আয়াতগুলি পড়ে আসছি, এই আয়াতগুলি জীবনে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।